আবারও আমরা নজর রাখছি দিল্লির দিকে। যান্ত্রিক যোগাযোগের কারণে আমাদের বিচ্ছিন্ন করতে হয়েছে, তবে এই মুহূর্তে আপডেট তুলে ধরবো দিল্লির এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই সোমবার গভীর রাতে দিল্লির আনন্দ বিহারের একটি বস্তিতে আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, 3 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই মুহূর্তের আপডেট কি জানতে পারছো তুমি? প্রথমেই বলি যে রাত 2:42 নাগাদ আগুনটি লাগে আনন্দ বিহারে, এবং সেই সময় সবাই ঘুমিয়েছিলেন, যার ফলে কিন্তু পুরো বস্তিটা দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রথমে মানুষ বুঝতে পারেননি, তারপরে খবর দেওয়া হয় দমকলে, এবং দমকল আসে এবং দমকল এবং পুলিশ আসে, এবং এসে দেখা যায় যে একটি ঘরে 3 জনের মৃতদেহ পাওয়া যায়, যারা পুড়ে ছাই হয়ে গিয়ে ঝলছে, একদম পুড়ে গেছে। এবং বেশ কিছু মানুষ তারা ঝলসে গেছেন, আহত হয়েছেন, অর্থাৎ ঝলসে আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে, যেটা মনে হচ্ছে যে গ্যাস সিলিন্ডার না অন্য কিছু, সেটা এখনো পরিষ্কার নয়। তবে এখনো ওখানে উদ্ধার কার্য চলছে, দমকলের কর্মীরা কাজ করছেন, কারণ যেভাবে পরিস্থিতিটা পুড়ে গেছে তাতে আশঙ্কা করা হচ্ছে যে আরো ভেতরে কেউ পুড়ে যেতে পারে, কারণ সবাই ঘুমিয়েছিল। অর্থাৎ তাদের যদি কেউ পুড়ে যায়, কারণ পুড়ে গেলেও কিন্তু এখন খুঁজে বার করাই অসম্ভব, সেই জন্য কিন্তু আগুন নিভে গেছে, কিন্তু পুলিশ এবং দমকলের কর্মীরা ঘরে ঘরে খুঁজে দেখছেন আর কি অবস্থায় আছে, বা সেখানে কেউ আটকে আছেন কিনা বা পুড়ে গেছেন কিনা। তবে যেটা আশঙ্কা করা হচ্ছে, যারা আহত হয়েছেন তাদের কিন্তু অনেকেই কিন্তু অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, কারণ বেশিরভাগই তারা পুড়ে গেছেন, ঘুমন্ত অবস্থায় পুড়ে গেছেন। তার ফলে অনেকে যে মৃত্যু মানে মারা যাওয়া যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারিভাবে কিছু বলা হচ্ছে না, কিন্তু তাদের ট্রিটমেন্ট চলছে। কিন্তু খুব একটা মানে যে ঘটনাটা ঘটেছে, জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনা, 3 জনেরই ডেড বডি পাওয়া গেছে। তারা কিন্তু ছাই হয়ে গিয়েছিল, একদম পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তারা এমন ভাবে পুড়ে গেছে যে এই হঠাৎ করে গভীর রাত্রে আগুন লাগার ফলে যে পুরো মানে বস্তিটাই কিন্তু জ্বলে গেছে। যদিও এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, কিন্তু ওখানে যারা থাকেন তাদের কোনো কিছু নেই, সমস্ত কিন্তু পুড়ে গেছে। দিল্লি সরকার ওখানে সাহায্যের জন্য, পর্যাপ্ত সাহায্যের জন্য এই সমস্ত অফিসারদের পাঠিয়েছেন, যাতে প্রাণের কোনো অসুবিধা না হয়। তবে যদি এরপর ওখানে কেউ আটকে নেই, কিন্তু যারা হাসপাতালে ভর্তি আছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর খুঁজে দেখা হচ্ছে যে ঘরে যারা আছে আর কেউ পুড়ে গেছে কিনা, কারণ ওখানে কারা কারা থাকতেন, অনেকেই থাকতেন। তো এখনো পরিষ্কার নয় যে মৃত্যুটা 3 জনের, বলা হচ্ছে যে এই সংখ্যাটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে এই ঘটনার পর কার্যত আরো সংখ্যা বাড়তে পারে মৃতের, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও এই আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাড় হয়ে গেছে গোটা এলাকা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।